মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারাশাসির হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে, কিন্তু তা সাময়িক মাত্র। তোমাদেরকে সাহস নিয়ে আত্মবিশ্বাসের সাথে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে এবং জীবনকে আলোকিত করতে হবে। সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্র দ্বাদশ শ্রেণী অধ্যায় 9 অন্তরীকরণ। এর উপরে আগে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, তোমরা সবগুলোই হয়তো দেখে আসছো। আজকে স্পর্শকের নতি হিসেবে অন্তরজ, এখানেও গতকাল দিন একটা ক্লাস নিয়েছি, তোমরা দেখছো। সেই ক্লাসে আমরা এর বেসিক সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং কিছু গাণিতিক সমস্যাও কিন্তু সেখানে করেছি, তোমরা দেখছো। তো আজকে এর পরবর্তী আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তো ঠিক আছে, তাহলে খাতা কলম নিয়ে তোমরা স্টার্ট করো। এটা হলো 9H তিনের 2 নম্বর অঙ্কটা একটু দেখো। দেওয়া আছে কি, বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের অবলম্ব। বক্ররেখাটা কি আগে সেটা লিখে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 8। এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক কি আছে, স্পর্শক এক্স অক্ষের অবলম্ব, এক্স অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখন দেওয়া আছে এইটা, তাহলে দেওয়া আছে আগে লিখে নাও। দেওয়া এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 8। তাহলে ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে, 2x প্লাস এখানে 8y dy বাই dx 0 dy dx কত হবে, তাহলে মাইনাস 2x বাই 8y কাটলে কত হবে, এখানে কাটাকাটি করলে হবে মাইনাস এক্স বাই 4y। কী হবে, মাইনাস এক্স বাই 4y। তাহলে এখন দেখো স্পর্শক, এখানে আবার একটা জিনিস আমার গত ক্লাসে আমি দেখেছি, বের করতে হবে কি, যখন এক্স অক্ষের উপরে লম্ব তখন বের করতে হবে dx dy সমান, তাহলে কী হবে সেটা, dx dy সমান বেরোবে মাইনাস 4y বাই এক্স। dx dy সমান তাহলে কী হবে, 4y বাই মাইনাস 4y বাই এক্স। তাই এখন যদি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে একটু লিখতে হবে এটা, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে, এক্স অক্ষের উপর লম্ব হলে এক্স অক্ষের অবলম্বনের তারিখ কি, গতদিন এটা আমি বলছিলাম, dx dy সমান
কী হবে, জিরো হবে, ডিএক্স ডিওয়াই সমান জিরো হবে। তাহলে সুতরাং এখানে ডিএক্স ডিওয়াই কত, -4y/x ইকুয়াল টু কত, জিরো। অতএব কী হবে, কোণাগুণগুলি কী হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এখান থেকে কী হবে, জিরো হয়ে যাবে। বুঝতে পারছো, কোণাগুণি গুণ করলে কী হবে, এক্স ইকুয়াল টু জিরো, এখানে যদি এবার চিন্তা করি তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল টু জিরো। তো ওয়াই মান যেতে পেয়েছি, এখন এখানে 1 নম্বর দিয়ে নাও একটু, 1 নম্বর সমীকরণে 1 নম্বর কী করবো, 1 নম্বরে ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে পাই, জিরো বসালে 1 নম্বরে জিরো বসালে কী হবে, এক্স স্কোয়ার, এখানে ওয়াই ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 8। এখানে তো সরাসরি এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 8। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, +-2√2। তাহলে ইয়ে হবে কি, তাহলে বিন্দুগুলো কী হবে, সুতরাং বলছি স্থানাঙ্কটা কী হবে, সুতরাং স্থানাঙ্ক কী হবে, এই 2√2 0 একটা, আরেকটা হবে -2√2 0, এইটা বুঝতে পারছো, ওয়াই মান জিরো জিরো, আর এখানে এক্স এর মান একটা +2√2 আর একটা -2√2, এইটাই আর কি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হয়েছে তো, মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের নিশ্চয়ই। দেখো এরপরে 4-এর 2 নম্বর একটি অঙ্ক দেখো, এখানে এর মান কত হলে, এর মান কত হলে, এর মান কত হলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স ইন্টু 1 - x, এটার মূল বিন্দুতে বক্ররেখা মূল বিন্দুতে, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই মূল অঙ্কটা। তাহলে দেখো এখানে খেয়াল করো, যদি এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা কী করতে পারি, প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 - x, এটা একটু গুণ করিয়ে দাও, এক্স মাইনাস এক্স স্কোয়ার, এবার অন্তর্গণ ডিএক্স কী করবো, ডিএক্স আগের মতো ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, এটা হবে a - 2ax, ঠিক আছে, সে ডিফারেন্সিয়েট করলে কী হবে, a 2ax। তাহলে এখন বলছে যে এটা কী হবে, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল কী হবে, মূল বিন্দু মানে কি, 0 0 বিন্দু, অর্থাৎ 0 0 বিন্দু। খেয়াল করো, স্পর্শকের ঢাল হবে ডিআই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, এখানে থাকবে শুধু এ, কারণ এখানে 0 বসিয়ে দিলে কি হবে, এটা 0 হিসাবে শুধু থাকবে কি এ। তাহলে আবার স্পর্শক দেখো, স্পর্শক এক্স অক্ষের
সাথে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে কী হবে, dx ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি সমান কি, tan 60 মান কত, tan 60 মান 1/√3। সুতরাং কি লিখতে পারি, এ সমান কত লিখতে পারবো, সুতরাং dx এখানে √3 আর এখানে এ, সুতরাং এ সমান √3। এইটাই আমাদের অ্যান্সার। এর মান কত সেটা আমরা পেয়ে গেলাম আর কি। তো বুঝতে অসুবিধা নেই, তোমরা নিশ্চয়ই অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপরে দেখো স্পর্শকার অবিলম্বের সমীকরণ, গত ক্লাসে আমি বলছিলাম y ইজ ইকুয়াল টু, এটা হলো 5-এর 1, y ইজ ইকুয়াল টু s³ মাইনাস 2x² প্লাস 4, এই বক্ররেখা কোন বিন্দুতে, 2-4 বিন্দুতে, 2-4 বিন্দুতে স্পর্শক অবিলম্বের সমীকরণ, স্পর্শক ও অবিলম্ব সমীকরণ। তাহলে 2-4 বিন্দুতে এই বক্ররেখার অবিলম্ব সমীকরণ, সেখানে দেওয়া আছে কি, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু s³ মাইনাস 2x² প্লাস 4। তাহলে ডিফারেন্সিয়েট করে নিই আগে, dy dx ইজ ইকুয়াল টু 3x² মাইনাস 4x, এইটা 3x² মাইনাস 4x। তাহলে 2-4 বিন্দুতে dy dx সমান 2-4 এত বিন্দুতে, যেটা দেওয়া আছে বিন্দুতে dy dx এর সমান কত হবে, 3 ইন্টু 2 4, এটা মাইনাস 4 ইন্টু 2, তার মানে 12 মাইনাস 8 সমান 4। তাহলে সেটার মান কত পাবে, 8। তাহলে আমরা স্পর্শকের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলছিলাম, 2-4 বিন্দুতে, 2-4 এত বিন্দুতে স্পর্শকের, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি বলছিলাম, গতদিন তোমাদের বলছিলাম, সেটা ছিল কি, y মাইনাস, যদি কোন একটা বিন্দুতে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy dx x মাইনাস x1, কোন বিন্দুতে, x1 y1 বিন্দুতে। এটা কিন্তু গত ক্লাসে বেসিক আমি তোমাদের বলছিলাম যে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 dy dx ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে সেই কাজটা করো, y মাইনাস y1, y মাইনাস y মাইনাস y1টা কত এখানে, যেহেতু এখানে 2-4 বিন্দুতে y1 হলো 4 ইজ ইকুয়াল টু dy dx এর মানটা কত পাইছি, 4 ইন্টু x মাইনাস x1 মানে x1 কত 2। এইটাই মোট ক্যালকুলেশন করলে হয়ে যাবে y মাইনাস 4 ইকুয়াল টু 4x মাইনাস 8। তাহলে y, তাহলে কি লিখতে পারি, একটু একদিকে সাজিয়ে 4x মাইনাস y, যদি নিয়ে গেলে প্লাস মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আর কি, এইটাই কিন্তু আমার স্পর্শকের সমীকরণ। আর ওই 2-4 বিন্দুতে অবিলম্ব সমীকরণ, 2-4 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণটা কি হবে, সেখানেও কিন্তু কতদিন আমি বলেছি তোমরা জানো, অবিলম্বের সমীকরণটা কি,
ওই বিন্দুতে অবিলম্ব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এইটা ছিল কিন্তু অবিলম্বের সমীকরণ, এটা ছিল স্পর্শক সমীকরণ, এটা ছিল অবিলম্বের সমীকরণ। এখানেও তাই ঠিক একইভাবে ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডিএড এক্সের মানটা কত বেরিয়েছে 4 এক্স মাইনাস টু। এইটা ক্যালকুলেশন করে দেওয়া হয় সেটা সরাসরি এটা করতে পারো। তাহলে 4 ওয়াই মাইনাস 16 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস টু। এদিকে নিয়ে আসলে বা এটা কত আসবে এক্স প্লাস 4 ওয়াই, এদিকে নিয়ে আসলে এটা আসবে মাইনাস 14 মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা শুধু ক্যালকুলেশন করাই যথেষ্ট। এটা তোমাদের শুধু মাইনাসটা এদিক যদি এদিক নিয়ে আসে মাইনাস 2, তাহলে 16 দিয়ে 18 হবে মাইনাস 89। এই যোগ বিয়োগটা তোমরা ঠিক করে করতে হবে এই একটা। তাহলে আমার স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম, আর এটা কি পেলাম অবিলম্বের সমীকরণ। তো ঠিক আছে, এইটাই মূলত এই চ্যাপ্টারের মূল অঙ্কগুলোই, কিন্তু এইগুলোই একটু প্র্যাকটিস করে, কেন প্রত্যেকটা টাইপের ভিতরে আরও বেশ কয়েকটা করে অঙ্ক দেওয়া আছে, সবগুলোই কিন্তু তোমরা প্র্যাকটিস করলে পেয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝছো, আর নেক্সট ক্লাস অবশ্যই তোমরা দেখবে। আর বুঝতে না পারলে আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে, সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি বুঝিয়ে দিব, বলে দিব এ ব্যাপারে। তোমরা যে কোনো সময় আমাকে জেনে নিতে পারো। তো যাই হোক, তোমরা ভালো ছিল, ভালো আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।